বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিম, আলু, ফুলকপি, বড়ি আর তেলাপিয়া মাছের কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। তো এখানে দেখতে পেলে আমি মাছ ভেজে রেখে দিয়েছি, আমি আলু আর শিমও ভেজে রেখে দিয়েছি, ফুলকপিও ভাজে নিলাম, আর এই যে এখানে ডালের বড়িটাও ভেজে নিলাম। সমস্ত ভাজার মধ্যে কিন্তু হালকা করে লবণ হলুদ দেওয়া ছিল। সব কিছু দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিলাম। মাছের ঝোলে সবজি বেশি ভাজবে না, হালকা করে ভাজবে। এখানে আমার মশলা, সমস্ত গুঁড়ো মশলা রেডি ছিল, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, নুন এগুলো ছিল। আর এই যে ওই তেলটার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই গুঁড়ো মশলাটার মধ্যে জল মিশিয়ে নিয়ে তেলের ওপরে ঢেলে দিলাম। এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা আলু ফুলকপিটা দিয়ে দিলাম, কেন ফুলকপিটা আর আলুটা একটু সেদ্ধ হতে সময় নেবে, সেই জন্য ওটাকে আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন তুমি কি করবে, উষ্ণ গরম জল দিয়ে দেবে। আমি আজকে উষ্ণ গরম জলটা দিইনি, তো তোমরা উষ্ণ গরম জল দেবে। যদি না পারো ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ঝোলটা যে ভালো করে টকবক করে ফুটবে, তখন তুমি এই যে ভাজা শিম, আলু, না সরি, শিম, বড়ি আর তেলাপিয়া মাছটা ভেজে রেখেছিলাম, এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু নুনটা স্বাদ মতন তোমরা চেক করে নেবা, যে যেমন ঝাল খাও, লবণ খাও। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবে 10 মিনিট। তারপরে ঢাকনাটা খুলে দেখবে এরকম তেল ছাড়া ছাড়া হয়েছে, রেডি মাছের ঝোল। কি সুন্দর হয়েছে না বলো? কমেন্ট করে জানিও কিন্তু।